স্ক্যামের যে আপডেট হচ্ছে সেটা বিগত দিনে আপনারা দেখেছেন যে আখতার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জিনিসগুলো উঠে মানে যেটা হচ্ছে মেডিকেল স্ক্যাম, জলের দুর্নীতি কিরকম, যার ডাইরেক্টর এক সময় বা এখন হয়তো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস। আরজিকর স্ক্যামের যে আপডেট হচ্ছে সেটা বিগত দিনে আপনারা দেখেছেন যে আখতার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জিনিসগুলো উঠে এসছে মানে যেটা হচ্ছে মেডিকেল স্ক্যাম এবং মেডিকেলে যে দুর্নীতি, বিভিন্ন রকম সরঞ্জাম, ইকুইপমেন্টস, প্লাস বডি মানে ডেড বডি স্ক্যাম, প্লাস ডেড বডির যে আপনার পর্ন শ্যুট হয়েছে সেটার যে একটা র্যাকেট চলেছে। আজকে যে বড় আপডেটটা যেটা হচ্ছে আপনার জলের দুর্নীতি কিরকম। জলের দুর্নীতি হচ্ছে, আমরা সবাই জানি যে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি আছে, যার ডাইরেক্টর এক সময় বা এখন হয়তো মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন বা আছেন, এবং যার সিইও বর্তমানে সিবিআই কাস্টাডিতে, যাকে কালীঘাটের কাকু বলে আমরা জানি, বা সুজয় কৃষ্ণ ভদ্র। এই ব্যাপারে লিপস অ্যান্ড বাউন্স বরাত পায় রাজ্যের 5টা হসপিটালে জলের ডিস্ট্রিবিউশনের জন্য। এবার লিপস অ্যান্ড বাউন্সের সেই সময় যেহেতু কোনো রকম কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল না, তো লিপস অ্যান্ড বাউন্স কী করে, কোনো একটা লোকাল কোম্পানি, সোয়ানসো কোম্পানিকে দিয়ে তার জলের ম্যানুফ্যাকচারিং ইউনিট, মানে সেই জলটা ম্যানুফ্যাকচার করবে, তার জলটা নেবে এবং তার জলের ওপরে এই স্টিকারটা মারা হবে এবং এই স্টিকারটা মারার পরে যে আপনার বাজারে বা সরকারি হসপিটালগুলোতে, রাজ্যের 5টা হসপিটাল আরজিকর সহ রাজ্যের সরকারি 5টা হসপিটালে ভেতরে এই জল সরবরাহ চলবে। তো যেহেতু যে সোয়ানসো লোকাল কোম্পানি, সেই লোকাল কোম্পানিকে যে জলের বরাত পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে, পরবর্তীকালে তাকে প্রেশারাইজড করা হয় বেশি টাকা দেওয়ার জন্য, এবং হুমকির কাছে লাস্টে সে লোকটাকে এরকমও বলা হয় যে হয় তুমি টাকা দেবে, না হলে তুমি অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে। সেই লোকটা বিপদে পড়ে একটা কমপ্লেন করে, এটা তার কপি, যে লোকাল লোক কমপ্লেন করে একজন এমএলএর বিরুদ্ধে, যে তেহট্টর এমএলএ, এটা তার কমপ্লেনের কপি। পরবর্তীকালে এই কপিটা এফআইআরে রেজিস্টার্ড হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুলিশের থেকে, এটা হচ্ছে তার এফআইআরের কপি। এবং তারপরে সিবিআই যখন কেসটা টেক ওভার করে, এটা তার সিবিআইয়ের তরফে এফআইআর হয়, এটা তার সিবিআইয়ের এফআইআরের কপি। এখানে পরিষ্কার লেখা আছে, এই যে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিবিআই এসিবি স্পেশাল ডিভিশন, কলকাতা, এটা তার কপি। এবং এর সাথে কার নামে যুক্ত করা হয়, কপিটা করা হয় তাপস সাহা এমএলএ তেহট্ট, এই হচ্ছে তার কপি, তাপস সাহা এমএলএ তেহট্ট। এখানে লেখা হয়, আমি এই কপির যদি 9 নম্বর পাতায় চলে যাই, তাহলে 9 নম্বর পাতায় এখানে লেখা হয়, এখানে টাকার অঙ্ক দেওয়া আছে 14,10,000 এই টাকা নেওয়া হয় এবং 99,000 ব্যাংক ট্রানজ্যাকশান করা হয়। আর এই 14,10,000 যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আর ব্যাংক ট্রানজ্যাকশান হয় 99,000-এ। কপিটা যদি ভালো করে পড়া যায় তাহলে পরিষ্কার দেখা যাবে এর মধ্যে সিবিআইয়ের তরফ থেকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে একমাত্র তাপস সাহাকে। এখানে পরিষ্কার, এই যে এই কপির 2 নম্বর পাতায় 6 নম্বর পেজ, the substance of allegation in FIR is that principal accused MLA and 3 of his associates accept huge sums of money running into crores
of rupees from various person, এইটা হচ্ছে তার কপি। এখানে তার দোষী সাব্যস্ত করা হয়। এখানে এবার প্রশ্ন এসে যায়, তাপস সেন নিশ্চয়ই, তাপস সাহা যে তেহট্টর এমএলএ, এর সাথে ওনার আরও মানে কীর্তিমান পুরুষ, মানে কীর্তিমান বয়স ভদ্রলোক, ওনার আরও কীর্তি আছে। প্রাইমারি টিচারে ওনার জড়িত, স্কুল পিটিটিআইতেও জড়িত, এবং এর মধ্যে শুধু তাই নয়, এর মধ্যে এটাও উল্লেখ করা হয়েছে, particular from the complaint promising jobs in the primary, secondary and higher secondary school in the state, এটা তার কপি। He also been made for jobs and fire service and health, স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে চাকরি পাইয়ে দেবে, ফায়ার সার্ভিস মানে দমকল পরিষেবা যেটা আমরা বলি বাংলায়, সেই জায়গায় চাকরি পাইয়ে দেবে, তার নাম করেও টাকা তোলা হয়েছে। টাকা তুলেছে, এই যে সিবিআই এর যে এফআইআর করা হয়েছে তার এখানে পরিষ্কার লেখা হয়েছে, যা সাবসিকিউয়েন্ট এলিগেশন আমি আবার পড়ছি, এলিগেশন ইজ দ্য এফআইআর দ্যাট দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড এমএলএ and 3 of his associates accept huge sums of money running into crores of the rupees from various person, একাধিক ব্যক্তির কাছ থেকে এই টাকা তোলা হয়। পার্টিকুলার ফ্রম দ্য কমপ্লেনেন্ট প্রমিসিং জবস ইন দ্য প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুলস ইন দ্য স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গলে। প্রমিসেস হ্যাড, আবার জিনিসটা আমি পড়ছি, also been made for jobs in the fire service and health department, মানে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির যে টাকা গেছে এটার সাথে এই টাকা সরাসরি যুক্ত এবং এই ব্যক্তি সরাসরিভাবে যুক্ত। বিগত দিনেও তাকে জেরা করা হয়েছে এবং আগামী দিনেও জেরার সম্ভাবনা প্রবল। এবং সবথেকে বড় কথা, তার তাপস সাহা এমএলএ তেহট্ট, যার নামে সিবিআই নেমড এফআইআর আছে, এটা হচ্ছে তার কপি। এবং সবথেকে বড় কথা, আমরা সবাই এটা জানি, তাপস সাহার ঘাড়ে মাথা কটা থাকতে পারে যে মন্ত্রিসভার মানে টপ লেভেলের গ্রিন সিগন্যাল না হলে এত কোটি টাকা দুর্নীতি করেও সে এমএলএ পদে আছে উইদাউট এনি কাইন্ড অফ লিটিগেশন, ক্রিমিনাল কনস্পিরেসি। তার মানে প্রশাসনের সর্বোচ্চ কর্তা বা কর্ত্রী তার মদতপুষ্ট এই স্নেহভাজন ব্যক্তি। আগামী দিনে এই সত্য বেরিয়ে আসবে। এবং সবথেকে বড় কথা, আরজি করে যে রেপ অ্যান্ড মার্ডার যেটা ব্রুটালি হয়েছিল, আমাদের কাছে যে এভিডেন্স এসেছিল বা সিবিআইয়ের তরফে যে এভিডেন্স আছে সেটা ওয়ান ম্যান দেখাচ্ছে, বাট সেটা একাধিকভাবে, সেটা আমরা কোর্টেও রেকর্ডের স্টেটমেন্ট আছে, আমরা কোর্টেও সেই স্টেটমেন্ট দিয়েছি। এবং আগামী দিনে এই তথ্য আরও বেশি বেরিয়ে আসবে। কারণ আপনাদের একটা সোজা আপডেট দিয়ে রাখি যে রেপ অ্যান্ড মার্ডারের যে 3 জন মেন অ্যাকিউজ ছিলেন, সেই 3 জনের মধ্যে একজনের নাগাল আমরা খুব শিগগিরই পেয়ে যাব। আমি কার নাগাল পাবো সেটা বলতে চাইছি না, কিন্তু একজনের নাগাল ভারতের খুব কাছে আছে, তার নাগাল পেয়ে যাব। একদমই ছাত্র। সে ব্যক্তির পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি, সে ব্যক্তি বর্তমানে কলকাতাতে নেই বা মানে ইন্ডিয়াতে নেই, সে ব্যক্তির পরিচয় আমি দিয়ে দিচ্ছি। এবং এখনও আরজি করে যে জড়িত আছে তার নাম আমি এই মুহূর্তে বলছি না, ইনভেস্টিগেশনের স্বার্থে আমি সেই নাম এই মুহূর্তে বলতে চাইছি না। সে ব্যক্তির নাম আমি বলে দিচ্ছি, সে ব্যক্তি কোন বিভাগে আছে, নাম বলছি না, কোন বিভাগে ছিল আমি বলে দিচ্ছি। হাউস স্টাফ আছে, হাউস স্টাফ যিনি চলে গেছেন, ট্রমা কেয়ারের হাউস স্টাফ, আরজি করে ট্রমা কেয়ারের হাউস স্টাফ, যে বর্তমানে পলাতক, তার নাগাল খুব শিগগিরই আমরা পেয়ে যাব। ইতিমধ্যেই আপনারা শুনে নিলেন বিশিষ্ট আইনজীবীরা কি বলছে। এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।